দর্শক, এখন আপনাদের জানাবো বাংলাদেশে ব্লাসফেমি আইন বাস্তবায়ন করতে চান মিজানুর রহমান আজহারী। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন জানাচ্ছি বিস্তারিত। আল্লাহ ও নবীকে অবমাননা, কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে বাংলাদেশে ব্লাসফেমি আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের লালাপাড়া মোড় সংলগ্ন আমবাগানে এক তাফসির মাহফিলের বয়ানে তিনি এ দাবি জানান। তাফসির মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে শান্তিপ্রিয় ইসলামপ্রিয় জনতাকে উত্তেজিত করতে নবীকে গালি দেওয়া হয়েছে। আল্লাহর নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। আজকের এই বিশাল তাফসির মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করবে ও বিচার করার দায়িত্ব হাতে তুলে নেবে। এটা আমরা চাই না। তিনি আরো বলেন, যারা আল্লাহ ও তার রাসূলকে নিয়ে কটু কথা বলে, খাটো করে, অবমাননার শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। বাংলাদেশে ব্লাসফেমি আইন বাস্তবায়ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় তাহলে এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। আমরা শান্তি চাই। আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা, অশ্লীলতা আমরা মেনে নেব না। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, আমরা প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজি আছি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে। তাফসির মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী আসন্ন পবিত্র রমজান মাসের করণীয় ও বর্জনীয় নিয়ে আলোচনা করেন। এর আগে গত শুক্রবার রাত থেকে মাঠে আসেন হাজার হাজার মুসল্লি। রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ মাঠে এসে বয়ান শোনার জন্য অপেক্ষা করেন। এছাড়াও পাশের দেশপাড়া থেকে অনেক মুসল্লি আসে। শনিবার বাদ জোহর বেলা ৩টার দিকে মিজানুর রহমান আজহারী বয়ান শুরু করেন। এই মাঠ ছাড়াও পুরুষরা ৩টি ও নারীরা ৪টি মাঠে জনসমাগম হয়। ডেস্ক রিপোর্ট, NOI বাংলা নিউজ।